About the music of the film, if you could talk about, if you just talk about the music of it. ব্রহ্মার্জুনের মিউজিক করতে গিয়ে সবথেকে বড় ব্যাপার হলো প্লেলিস্ট ইজ স্টার স্টাডেড। এত বড় বড় মানুষদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যেটা কখনো স্বপ্নর মতো মনে হয়েছিল এখন সেটা সত্যি হয়েছে। এবং মিউজিকটা বা গানগুলোকে আমরা অন্যরকমভাবে ট্রিট করেছি। কীরকম, একটা অ্যালবামের মধ্যে যদি আমরা সব রকমের গানকে, সব রকম ইমোশনকে যদি আমরা জেনারেট করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় অ্যালবামটা অনেক কালারফুল লাগে। তো সৌভিক আমাকে সেরকমই ডিরেক্ট বলেছিল যে আমরা এইরকম মিউজিক চাইছি সব রকমের। তো সেক্ষেত্রে অনুপমদার গান আমি জানি, দিস ইজ এ ইন্ডি ভাইব অফ সং, একটা ইন্ডি কাইন্ড অফ সং। তারপর জাভেদ আলিজির গান রিলিজ করেছে জিয়া লাগে না। প্রত্যেকটি গানই আমি লিখেছি, সুর করেছি। এরপরে যে গানটা আসছে সেটা হলো বিদায়ের গান বলে একটা স্যাড সং আসছে। একটা পাম্পি ট্র্যাক আছে, টাইটেল ট্র্যাক, নাকাস আজিজ গিয়েছেন, দ্যাট ইজ ব্রহ্মারে। ইমন চক্রবর্তীর গাওয়া আসছে ভারত ও ভাগ্য বিধাতা। তো গানের দিক থেকে এটা একটা খুব কম্পোজড অ্যালবাম আমি মনে করছি। এবং মানুষ শুনে যদি সেটার প্রতি কেমন লাগছে তার অনেস্ট ফিডব্যাক আমাদেরকে জানান। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আরও যা যা সোশ্যাল মিডিয়াতে, খুব ভালো লাগবে। নতুন আর্টিস্টদের সাথে কাজ করার সুযোগ আসবে। And going back to your own musical journey, how did it all start? Somebody in the family inspired you, or was the that process for you? মিউজিক্যাল জার্নি বলতে গেলে আমাদের বাড়িতে সঙ্গীতের পরিবেশ আছে। আমার বাবা, জেঠু এরা সবাই মানে সঙ্গীতটা করতেন, কিন্তু প্যাশন হিসাবে কাজ করলেও প্রফেশন হিসাবে কাজ করেনি সেটাভাবে। কিন্তু আমি ছোটো থেকেই খুব মিউজিকের সাথে কানেক্টেড, গান শেখা থেকে শুরু করে তারপর নিজের ব্যান্ড তৈরি করা, তারপর সেখান থেকে প্রোডাকশনের প্রতি একটা আলাদা ভালোবাসা গ্রো করা, তারপর গান তৈরি করা, গান তৈরি করে বিভিন্ন প্রডিউসারকে পাঠানো তাদের কাছ থেকে অ্যাফিলিয়েশনের জন্য। দেন কিছু মানুষের ভালো লাগে এবং ভালো লাগাতে তারা গানগুলো নিয়ে আমার সাথে কাজ করতে চান। এবং দ্যাটস হাউ আমরা এক পর এক হচ্ছে। দেখা যাক, সামনে পাইপলাইন অনেকগুলোই গান আছে, লেটস সি। And musically, who's your inspiration? Like, you draw inspiration from? আমার মিউজিক্যাল ইন্সপিরেশন অনেক, প্রচুর, এটা অনেকেই বলে, বাট আমি যদি দুজনকে কোট করতে পারি, দ্যাট ইজ এআর রহমান, ইজ মাই গ্রেটেস্ট মিউজিক্যাল ইন্সপিরেশন। অ্যান্ড আই লিসেন টু কোল্ড প্লে, গ্রিন ডে। আমি প্রচণ্ড বিদেশি ব্যান্ডের গান শুনি, আমার ভালো লাগে। হিন্দি মিউজিশিয়ান করে শান লয়, তারপর সেলিম সুলেমান, বিশাল শেখর, অমিত ত্রিবেদী। বাংলাতে ইন্দ্রজিৎ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, আরও অনেক, রূপম ইসলাম, অনুপম রায়, জাভেদ আলিজি, যাদের সাথে একসময় স্বপ্ন দেখতাম, যাদের গান শুনে বড় হওয়া, তাদের সাথে কাজ করতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে জাস্ট এ ড্রপ অফ ওয়াটার, এখনও অনেক কিছু অ্যাড করা বাকি আছে। For the young generation, if they want to get into this music industry, your advice for them? কনসিস্টেন্ট হতে হবে, দ্যাটস অল, দ্যাটস দ্য অনলি থিং। ইফ ইউ বিলিভ ইন ইয়ার মিউজিক, তোমার মিউজিক যদি তুমি বিলিভ করো যে হ্যাঁ আমি যেটা শুনছি আমার ভালো লাগছে এবং আশেপাশের মানুষজন মানে ভালো লাগছে, তো আমার ওই পোটেনশিয়ালটা আছে গান লেখা বা গান সুর করার। এবং নিজের প্রতি বিশ্বাসটা থাকলে গো ফর ইট। অ্যান্ড হয়তো শুরুটা খুব একটা মানে একদম নরম হবে না, কিন্তু আস্তে আস্তে যদি তোমার মিউজিকের মধ্যে সেই রকম পোটেনশিয়াল থাকে যেটা মানুষকে ছুঁতে পারে, সে যেখান থেকে মিউজিক করুক, দ্যাট উইল গ্লো আপ। এবং আমি বিশ্বাস করি যে নতুনরা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসবে, আরও নতুন নতুন আর্টিস্ট যারা এসে দ্য সিন উইল গেট চেঞ্জড, আবার নিউ মিউজিক উইল ব্লুম আউট। And last question, your upcoming projects? আপকামিং প্রজেক্টস আমি জানি না আমি বলতে পারবো কিনা, বাট স্টিল আমি নিও স্ট্রিংসের সঙ্গে একটা প্রজেক্ট করলাম। ওখানে 7 জন কম্পোজার আছেন গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে। তারা এক একটা সিজনের 7টা এপিসোডে এক একটা করেছেন। দুটো ছবির কাজ কথা চলছে, তার গান কমপ্লিট, আমি নাম এখনও করতে পারছি না যতক্ষণ না আসছে। কিছু ইন্ডি প্রজেক্টস আছে, পরপর রিলিজ হবে। ইটস মজার সাথে আমি 3টে গান করলাম, সেটাও রিলিজ হবে এরপর, দেখা যাক। Thank you. থ্যাংক ইউ সো মাচ।